ভারতের অনুমতি নিয়ে চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, দাবি রিজভির। সবার আগে সব নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চীন সফরে যেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের কাছ থেকে অনুমতি নিতে হয়েছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, প্রধানমন্ত্রী চীন সফরে যাচ্ছেন ভিক্ষার ঝুলি নিয়ে। $20 বিলিয়ন তিনি চাচ্ছেন, আর চীনে যাওয়ার জন্য অনুমতি নিতে হয়েছে। দিল্লির অনাপত্তিপত্র নিয়ে চীন যাচ্ছেন তিনি। 5 জুলাই শুক্রবার ঢাকা মহানগর শ্রমিক দল আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে এসব কথা বলেন তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, শ্রমিক দল নেতা সুমন ভূঁইয়া সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে এ বিক্ষোভ মিছিল করে শ্রমিক দল। বিক্ষোভ মিছিলটি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে কাকরাইল ফকিরাপুল মোড় হয়ে আবার নয়াপল্টনে এসে শেষ হয়। রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগের মন্ত্রীরা বলছেন শেখ হাসিনা চীনে যাচ্ছেন, তাতে ভারতের কোনো আপত্তি নেই। প্রধানমন্ত্রী চীন যেতে ভারতের সার্টিফিকেট নিতে হয়, তাহলে কোথায় আজ স্বাধীনতা? যে স্বাধীনতার পতাকা এদেশের মুক্তিযোদ্ধারা নিজেদের রক্ত দিয়ে অর্জন করেছিলেন, সেটা আজ কোথায়? 30 লাখ শহীদ ও 2 লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন করেছিলাম, সেটা আজ কোথায়? আজ ভারতের অনুমতি নিয়ে শেখ হাসিনাকে চীন যেতে হয়। এ লজ্জা আজ এই জাতির। এমন কাজ বেগম খালেদা জিয়া কখনো করেননি। তিনি বলেন, শ্রমিকদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আজ কাঁচামরিচের দাম 320 টাকা কেজি, শাকসবজির দাম সেঞ্চুরি পার হয়ে গেছে, টমেটোর ডাবল সেঞ্চুরি পার। শ্রমিকরা এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কিনতে পারবে না। বিএনপির এ সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, এই যে অনাচার, জনগণের পেটে লাথি মেরে শেখ হাসিনা সরকারি কর্মকর্তাদের সুযোগ করে দিয়েছেন কোটি কোটি টাকা লুটপাতে। বেনজির আজিজদের শুধু 2-1 কোটি টাকা নয়, হাজার হাজার কোটি টাকা লুটপাটের সুযোগ করে দিয়েছেন। রিজভী আরও বলেন, সব ক্ষেত্রে শেখ হাসিনার কৌশল ব্যর্থ হয়েছে। সুমন ভূঁইয়াদের কারাগারে নিলে সবুজরা রাজপথে বের হবে। হামলা, মামলা, গ্রেফতার, নির্যাতন করে নেতাকর্মীদের দমন করা যাবে না। একনায়কতন্ত্র কায়েম করে হিটলার, মুসোলিনিরা রেহাই পায়নি, আপনিও পাবেন না। অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন, বিদেশে চিকিৎসার সুযোগ দিন, সুমন সহ সব রাজবন্দীর মুক্তি দিন।